ভোর ৫টা থেকে কক্সবাজার অতিক্রম শুরু করে ঘূর্ণিঝড় মোরা। বাতাসের তীব্রতায় ভেঙে পড়ে গাছপালা। সকাল ৬টায় ১৩৫ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়ায় কক্সবাজার সদর ও টেকনাফের ওপর দিয়ে প্রবাহিত হয় এই ঝড়। আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড় মোরা ঘনীভূত হয়ে চট্টগ্রাম সমুদ্রবন্দর হয়ে উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। কক্সবাজার সীমান্ত এলাকা টেকনাফ ও সেন্ট মার্টিনে বাতাসের তীব্রতায় উপড়ে গেছে গাছপালা, ক্ষতিগ্রস্ত হয়েছে টিনের ঘরবাড়ি, গবাদি পশু ও পানের বরজ। সেন্ট মার্টিনে বিধ্বস্ত হয়েছে শতাধিক ঘরবাড়ি। দ্বীপের অধিকাংশ মানুষ অবস্থান নিয়েছে আশ্রয় কেন্দ্রে। চট্টগ্রাম কক্সবাজার সংলগ্ন উত্তর পূর্ব ও মধ্য বঙ্গোপসাগর এখন বেশ উত্তাল। উপকূলীয় অঞ্চলের ৫০,০০০-এর বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। সার্বক্ষণিক কন্ট্রোল রুম সহ উপকূলবর্তী ৫৩৮টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে দুর্গতরা। আমরা তাড়াতাড়ি দৌড়ে পানির জন্য আমরা কুলে চলে এসেছি উপরে। সিঙ্গেল দিয়ে বাজে জাম্বা সাগরলা বলে এটা আসছি আরা এটা আশ্রয় লেভেল আসি এখন আরা এদিকে গেল রাতে জোয়ারের কয়েক ফুট পানিতে তলিয়ে যায় কক্সবাজারের কুতুবদিয়া, উখিয়া, মহেশখালী, মাতারবাড়ি এলাকা সহ জেলার প্রায় ৩০টি গ্রাম। এর আগেই সাগরের সব মাছ ধরার ট্রলার নিরাপদে আশ্রয় নেয়। বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পণ্য খালা সহ সব ধরনের কার্যক্রম। মংলা বন্দর এলাকায় ৩টি কন্ট্রোল রুম থেকে পরিচালনা করা হচ্ছে ৪২টি সাইক্লোন সেন্টার। পটুয়াখালীর সমুদ্র তীরবর্তী বেশ কিছু এলাকা জোয়ারের পানিতে তলিয়ে গেছে। ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও সাতক্ষীরায় গেল রাত থেকে বৃষ্টিসহ দমকা হাওয়া বইছে। উপকূলীয় এলাকায় গঠন করা হয়েছে মেডিকেল টিম। প্রস্তুত রাখা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় কয়েক হাজার স্বেচ্ছাসেবক কর্মী। আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া মানুষের নিরাপত্তার পাশাপাশি নিশ্চিত করা হয়েছে খাদ্য সরবরাহের ব্যবস্থা। আফসানা নীলা, ২১ টেলিভিশন।